বৃহস্পতিবার দুপুরে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়কে আবাস যোজনার টাকা সম্বন্ধে জিজ্ঞেস করাতে তিনি জানান, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী সেই টাকা পাঠাননি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ইতিমধ্যে 12 লক্ষ মানুষকে 1,20,000 টাকা দিয়েছেন এবং 19 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা প্রথম কিস্তি ডিসেম্বর মাসে এবং মার্চের মধ্যে সব টাকা দিয়ে দেওয়া হবে। বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা মমতা ব্যানার্জির কাজ নিয়ে সমালোচনা করে, তবে যে ভালো কাজ করে তাকে ভালো বলতেই হবে। এই প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি মমতা ব্যানার্জি আসানসোল পৌর নিগমের কাছে 2টো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। এতে গ্রামাঞ্চলের জনগণ উপকৃত হবে। বারাবণী এলাকার অনেক গ্রামবাসীরা পয়সার অভাবে আসানসোল জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারে না। তারা ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সে সব রকমের পরিষেবা পাবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। মূল্যটা অনেক, তাই ওনারা ওনাদের মতন বলবেনই। আর এখানে নিশ্চিতভাবে মানুষ খুব ভালো আছে, মানুষ সহযোগিতা পাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছে। এই তো বলবো, আমি কয়েকদিন আগে আমি নিজেও অবাক হলাম যে এমন একটা গাড়ি উনি দিয়েছেন আমাদের কর্পোরেশনকে, 2টো গাড়ি দিয়ে পাঠিয়েছেন অ্যাম্বুলেন্সগুলো, চলমান চিকিৎসালয়। গাড়িতে ডাক্তার থাকবে, গাড়িতে 39 রকমের ওষুধ, ইসিজি, ব্লাড টেস্ট, সব কিছু টেস্ট করা হবে। আমি গাড়িটা নিজে দেখলাম। এবার মানুষ কিছু সংখ্যক মানুষ যারা আছে সমালোচনা, তারা সমালোচনা করবে, কিন্তু এই কাজটাতে যে কত মানুষের উপকার হবে আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তারা বুঝতে পারছি। কারণ গ্রামাঞ্চলে আমার বিধানসভা হচ্ছে বারাবণী বিধানসভা, তো সেখান থেকে মানুষকে হসপিটালে আসতে গেলে টাইম লাগে, গাড়ি দরকার হয়, টাকার দরকার হয়, গরিব মানুষের সংখ্যাটা বেশি। তো এই গাড়িগুলো যখন পাড়াতে ঢুকবে, আমরা নিজেরাও জানি, আমরা হয়তো খুব বেশি পড়াশোনা করিনি। তো বলছে অলরেডি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, তো সেই টাকাগুলোই দেয়নি। এখন তো কি বলবো, আমাকে বলতে হবে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বা মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা করি বলে বলছি, এটা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষেপে 12 লক্ষ লোককে অলরেডি 1,20,000 টাকা দিয়ে দিয়েছে। আর 16 লক্ষ লোকের আবার যেটা লিস্ট আছে সেটা ডিসেম্বর মাসে ফার্স্ট কিস্তি পাবে, ফেব্রুয়ারি কি মার্চের মধ্যে সেকেন্ড কিস্তি পেয়ে যাবে। তো ওরা বলতে থাকুক।